ইরানে চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ট্রাম্প প্রতিউত্তরে বলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসে গেছে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ালে ইরানের সেনাবাহিনী সে হাত কেটে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্চি। তিনি আরও জানান, খামেনির দিকে নিশানা তাক করা হলে পুরো বিশ্বে আগুন ধরিয়ে দেওয়া হবে। এটা কোনো স্লোগান নয়, বরং সতর্ক বার্তা বলে সাফ জানিয়ে দিয়েছেন শেখার্চি। একই সঙ্গে সর্বোচ্চ নেতা খামেনির ওপর যে কোনো হামলা পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিশন। কমিটি বলছে, এই পরিস্থিতিতে ইসলামী আলেমদের জিহাদ রায় জারি হবে এবং ইসলামের সেনারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জানাবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও একই বার্তা দিয়েছেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার ওপর কোনো আগ্রাসন মানে ইরানি জনগণের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শুক্রবার জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয়। পরিষদের সভাপতির কাছে পাঠানো চিঠিতে 5 দেশ বিশ্বাসযোগ্য প্রতিবেদন উদ্ধৃত করে দেশ জুড়ে সহিংসতা, বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের অভিযোগ তোলে। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখছে না মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।